বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, যিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকে একটু ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ যেন আমার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আপনারা যারা আমার ভিডিও দেখেন শোনেন তারা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। এটাতে সব আছে, এটাতে আমার টাকা পয়সা এক করার কোনো আমার এক নেই। আমি যেটা বলতেছি সেটা হলো কোরআন এবং হাদিস থেকে, রসুলের জীবনী থেকে বলি। আর এটাই মানুষের কাছে দিলে মানুষের কাছে প্রচার হবে। আর আপনারা অন্যভাবে দিয়ে সব ইনকাম করছেন। একটা হলো কোরআনের আয়াত বিক্রি করা, কাবা ঘর বিক্রি করা, কলমা বিক্রি করে খাওয়ার সামিল। আমি ওই ধরনের সাবস্ক্রাইব শেয়ার করা অপছন্দ করি। আমি এখানে সূরা ইমরানের 90 নম্বর আয়াত দিয়ে শুরু করতে চাই। ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুজ জাল্লুন। এখানে আল্লাহ বলতেছেন, ঈমান আনার পর যারা সত্য প্রত্যাখ্যান করে এবং যাহাতে সত্য প্রত্যাখ্যান করার প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে তাহাতে তওবা কবুল হবে না। এহারাই পদভ্রষ্ট। পদভ্রষ্ট কারা? যারা পথ পায় যারা পথ হারিয়ে ফেলে এরা হলো পদভ্রষ্ট। আর যারা একেবারেই পথ পায় না এরা হলো পথহারা। তাহলে তওবা করলেও কিছু গুনাহ আছে যা মাফ হবে না। আপনি তওবা করার পর আপনার পূর্বের কর্মকাণ্ডগুলো সব ছেড়ে দিয়েছেন আর করেন না, তাহলে আপনি মাপ পাইতে পারেন। কিন্তু যদি ধীরে ধীরে যদি আবার আপনি কি করেন, পূর্ব অবস্থায় পূর্ব কর্মকাণ্ড যা ছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি সংশোধন হলেন না, পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছেন, তাহলে আপনার এই তওবা কোনো কবুল হবে না। কবুল হওয়ার শর্ত হলো যে আপনি অনুতপ্ত হয়ে 3টা বাক্য আল্লাহর কাছে পেশ করবেন যে আল্লাহ আমি ভুল করেছি, আর ভুল করব না, আর আপনি মাফ করে দিন, আর আমি ভুল করব না। 3টা শর্ত, যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এ ভুল যেন আমি আর না করি, আর এই যে ভুলটা করছে ওই ভুলটা আর যেন না হয়। এইরকম ভাবে ওয়াদা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে হবে। এই যে এখানে বলা হয়েছে যে সত্য প্রত্যাখ্যান করা প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে, আপনার তো কমই নাই, বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে তওবা করার পর, তাহলে আপনার তো কবুল হবে না। হ্যাঁ, ধীরে ধীরে আপনার কমতে আসবে। যেগুলা খারাপ কাজ করতেন, যেগুলা আল্লাহ বিরোধী কাজ করতেন, ওগুলো আস্তে আস্তে কমে যাবে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ধীরে ধীরে বৃদ্ধি পাইতেছে, তাহলে আপনার তওবা কবুল হবে না। ইউমিনুনা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া সারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। যাহারা আল্লাহ এবং শেষ বিচারকে বিশ্বাস করে না, সৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজে বাধা দেয় এবং তাহারা সৎ কাজে প্রতিযোগিতা করে, ইহারাই স্বজন দিগের অন্তর্ভুক্ত। তাহলে স্বজন দিগের অন্তর্ভুক্ত হতে হলে হবে কি, যে সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় অনাচার কাজে বাধা দিতে হবে, যারা বাধা দেয় তাদের সাথে থাকতে হবে। আর এ নিয়ে প্রতিযোগিতা করে, কে কত ভালো কাজ করা পারে এটা নিয়ে প্রতিযোগিতা করতে পারে। আর আল্লাহ বলছে এরাই হলো স্বজন দিগের অন্তর্ভুক্ত। এরা যত ভালো কাজ করে এরা আরো করতে চায়। এই লোকগুলা হলো সত্যবাদী লোক, এরাই হলো আল্লাহওয়ালা লোক। ফাহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবিউ ওয়া আহুম আম্মা যাকা মিনাল হক লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজান। সূরা মায়দার 48 নম্বর আয়াত। আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে তুমি তাহাদের বিচার নিষ্পত্তি করিও। আল্লাহ বলতেছেন রসুলকে যে আল্লাহ যেটা অবতীর্ণ করিয়াছেন, মানে আয়াত অবতীর্ণ করিয়াছেন, এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া তাহাদের খেয়াল খুশি অনুসরণ করো না। মানে আল্লাহ যে আমাদেরকে কিতাব দিয়েছে, এই কিতাবের আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন দিয়ে বিচারের দিকে যাওয়ার ব্যাপারে নিষিদ্ধ করা হলো, যে তুমি যাবে না। আর প্রত্যেকের জন্য আইন স্পষ্ট পথ নির্ধারণ করেছি। আল্লাহ প্রত্যেক নবীদের জন্যই একটা করে পথ তিনি দিয়েছিলেন, স্পষ্টভাবে বলে দিয়েছিলেন। তারপরেও তারা বিভ্রান্ত হয়ে তারা ভুল পথে গিয়েছে। তাহলে এখন আল্লাহর যেটা আইন দেয় সেই আইন দিয়ে মানুষের বিচার
ফয়সলা করতে হয়, সেটা দিয়েই করতে হবে। আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, অথচ আল্লাহর আইনে বিচার নিজেরাও করি নাই, অন্যরা কেউ করতে চাইলে তার বিরোধিতা করি, কট্টরভাবে বিরোধিতা করি, আবার দেখি মসজিদে নামাজেও যাই। তাহলে আমাদের ওই যে প্রথম আয়াতটা পড়লাম, ধীরে ধীরে আপনি আবার অনৈতিকতার দিকে, নিজের খেয়াল খুশির দিকে আপনি ছুটে চলছেন। যারা এই ধরনের আল্লাহর আইন চায় না তাদের পক্ষে আপনি ধীরে 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 এগিয়ে যাচ্ছেন। তাহলে কি হবে? তাহলে আল্লাহ বলতেছে কি হবে? এদের অবস্থা হবে এই যে যারা বুঝে সুঝে জেনে বুঝে আবার আল্লাহর পথ থেকে ধীরে ধীরে আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে চায়, আর এদের অবস্থা হলো এই, ওমান আজলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বিহি ফারাজা আনহা ওয়া নাসি ইয়ামা কাদ্দামাত নাসিমা ইয়াকাদ্দামাত ইয়াদাহু ইন্না জা আল্লাহ আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু ওয়া ফি আযানিহিম উখরা। আচ্ছা, তাহলে এখানে যেটা বলা হচ্ছে, কোনো ব্যক্তিকে যদি আল্লাহর কোরআনের কথা যদি শুনিয়ে দেওয়া হয়, আর সে যদি ওই আয়াতের অর্থ বুঝার পরে অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড পরবর্তীতে বেমালুম ভুলে যায়, করে না, ওই আয়াতের হুকুম মানে না, আল্লাহ বলছে এদের থেকে বড় জালিম আর কে? এর থেকে বড় জালিম আর কে? আমি তাদের অন্তরের উপর আবরণ দিই যাতে করে তারা কোরআন শুনতে না পায়, আর এই সমস্ত লোকদের অন্তরের উপরে আমি আবরণ দেই যারা কোরআন বোঝার চেষ্টা করে না, শোনার পরেও অহংকারে মুখ ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ বলছে এরা বড় জালিম, আর এদের অন্তরের উপরে আমি আবরণ দেই যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, আর কানে বধিরতা আঁটিয়ে দেই যাতে করে তারা শুনেও যেন না শুনে। হে রসুল, তুমি তাদেরকে সৎ পথে আনিতে চাইলেও তারা সৎ পথে আসিবে না। এখন শোনেন, এখানে ব্যাখ্যাটা হলো যে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হারুদিল মুমিনিন, এই আয়াতটা আমি আপনাকে শুনাই দিলাম, ধরে নেন। এর অর্থ কি? হে নবী, তুমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, এ ব্যাপারে তোমাকে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। এখন কি হবে এই আয়াতটা? তাহলে আল্লাহ বলছে যে হে রসুল, তুমি যুদ্ধ করো আমার পথে অন্যায়ের বিরুদ্ধে, আর না হলে তোমাকে এই ব্যাপারে দায়ী করা হবে, আর মুমিনদেরকে যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে যাওয়ার জন্য। তাহলে আপনি যদি নিজেও জিহাদ করেন না, কেউ করলে সেটাও পছন্দ করেন না, আপনি মুখ ফিরে নিলেন, অথচ একজন আপনি নামাজি লোক। তাহলে আল্লাহ কি বলতেছেন যে আল্লাহ তাদের অন্তরের উপর না, তার থেকে বড় জালিম আর কি? আল্লাহ তাদের অন্তরের উপর আবরণ দেয়, তারা কোরআন পড়বে ঠিকই কিন্তু বুঝতে পারবে না। এই জন্য তো আমি আপনাদের বলি, অনেক সময় মনটা অনেকে হয়তো খারাপ করেন, আপনারা কোরআন অর্থ বুঝার চেষ্টা করেন না। তো তাহলে আপনি এই আয়াত শুনে, যেহেতু যুদ্ধের কথা বলা হয়েছে, মুমিনদেরকে উদ্বুদ্ধ করা, উদ্বুদ্ধ দূরের কথা, নিজেই করেন না, ইমানদারদেরকে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ রসুলকে বললো, তাহলে রসুল কি নিজে করেন নাই যুদ্ধ? জিহাদ করছেন, সেনাপতি ছিলেন, তারপরে মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন নাই? বদর, উহুদ, খন্দক, বিভিন্ন যুদ্ধে আল্লাহ নবী তবুকের যুদ্ধে লোকদেরকে উদ্বুদ্ধ করেন নাই জিহাদ করে শহীদ হয়ে গেলে তার কি লাভ, সেটা কি বলেন নাই রসুল? তো ওটাই উদ্বুদ্ধ করা হয় যে উনি বললেন যে তোমরা জিহাদে যদি মারা যাও তোমরা শহীদ হয়ে যাবে, আর শহীদ হয়ে গেলে তাদের বিচার হবে না, তারা যাহা চাইবে তাহাই পাইবে, সবাই পাবে, কিন্তু এদের জন্য আলাদা একটা মর্যাদা থাকবে যারা শহীদ হয়ে যায়। তাহলে আপনারা যে এই কাজটা করেন না, উদ্বুদ্ধও করেন না মানুষদেরকে, অথচ নামাজ পড়েন, রোজা করেন, সবকিছু করেন, অথচ আল্লাহর কোরআনের কথা বললে আপনারা আমাদের উপর রাগ করেন। তা আল্লাহ নিজেই বলছেন আমি তাদের উপরে অন্তরের উপরে আবরণ দেই, তারা কোরআন পড়লেও বুঝতে পারবে না। তাই আপনি কোরআন পড়েন তো কি হয়েছে? আপনি তো বুঝতে পারবেন না, আল্লাহ নিজেই বলেছেন এখানে যে পড়বে কিন্তু বুঝতে পারবে না, কারণ আপনি যেহেতু আল্লাহর আইনগুলো মানেন না, নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলেন। মানুষ যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করে, তাদের পক্ষে সমর্থন দিয়ে তাদের পক্ষে কাজ করেন। তা আল্লাহ তো আপনাদের অন্তরের উপরে আবরণ দিয়েছে, আপনারা কোরআন বুঝতে পারবেন না, তো কানে বধিরতা আঁটিয়ে দিয়েছে, কোরআন শুনেও বুঝবেন না।
এই কারণে আমি ফির একটু সান্ত্বনা পাই মনের মধ্যে যে আমরা এত কষ্ট করে আন্দোলন করছি, কিছু লোক বসে বসে জান্নাত পেয়ে যাবে, মনটার মধ্যে খারাপ হয় কি না আমরাই ভুল করে যাচ্ছি, এরকম মনে হয় যে আমরাই ভুল করছি না ওরা ভুল করছে। তখন এই আয়াতগুলা সামনে পেলাম, তখন আমি মনে করলাম না আমরা ভুল করি নাই, আমরা সঠিক পথের উপরে আছি, আমাদের অন্তরের উপরে আল্লাহ আবরণ দেন নাই, যার কারণে আমরা প্রতিটা কোরআনের আয়াতকে বুঝতে পারি এবং আয়াতের হুকুম হাকাম বুঝতে পারি। এই জন্য যারা আল্লাহ এবং রসুলের হুকুম হাকাম মেনে চলে আমরা তাদের পক্ষে সমর্থনে থাকি। আপনারা বুঝতে পারলে আসেন না কেন? আপনি নামাজ পড়েন অথচ আসেন না কেন এদিকে? তাহলে আপনি বুঝতে পারেন নাই, তাহলে আপনার অন্তর উপরে আবরণ দিয়েছে। আমি মনে করি এটা এই আয়াতের মাধ্যমে মনে করি, আমি নিজের থেকে কথা বলছি না। তাহলে আল্লাহ নিজেই বলছেন তাদের অন্তরের উপরে আমি আবরণ দেই যাতে করে তারা কোরআন বুঝতে না পারে এবং কানে বধিরতা আঁটিয়ে দেয় যাতে করে তারা শুনতে না পারে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এটা সূরা কাহাফের 57 নম্বর সূরা, 18 নম্বর সূরা 57 নম্বর আয়াত। সূরা কাহাফে দেখবেন, সূরা কাহাফের মধ্যে দেখবেন সূরা নম্বর 18 আর আয়াত নম্বর 57। আপনারা নিজের বাড়িতে দেখে পড়ে দেখেন। আর আপনি তো বুঝতে পারবেন না, প্রথম মন মানসিকতা যদি বুঝা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ কইছে যারা আমার কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন বুঝার চেষ্টা করে, আমি তাদের বুঝার ক্ষমতা দিই। আপনি যদি বুঝার মতো মন মানসিকতা নিয়ে কোরআন পড়েন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ হাকুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করেন না। এই দেখেন আবার বলা হচ্ছে সূরা বানী ইসরাঈলের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি অর্থটা খালি পড়ি, তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমা ও যাহারা আখিরাত বিশ্বাস করে না তাহাদিগের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রাখিয়ে দেয়। দেখছেন, যখন কেউ কোরআন পড়ে আর যারা কোরআন মানে না তাদের মধ্যে একটা প্রচ্ছন্ন পর্দা থেকে তারা মানুষের পড়া শুনেও বুঝবে না, পড়া শুনেও বুঝবে না, এক করে বুঝবে না, তাদেরকে আল্লাহ বুঝতে দেয় না। তাহলে আপনারা যারা কোরআন পড়ে যারা মদিনার খেলাফত দেখতে পান না, তারা তাদের অন্তরে প্রচ্ছন্ন পড়ছে বলে আমি মনে করি। এই আয়াতগুলো দেখে তখন আমার মনে হয় যে এটা তো আল্লাহ বলছে, তাহলে তো এটা হতেই পারে, আল্লাহর কথা তো মিথ্যা না। আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মারি দিচ্ছেন। যারা কোরআন পড়ে, যারা বুঝেন না, যারা আল্লাহর আইন আনার জন্য যারা কোরআন পড়ার পরেও বুঝেন না, আনার যারা চেষ্টা করে তাদের পক্ষেও থাকেন না, বরং বিরোধিতা করেন। আচ্ছা, তাহলে আল্লাহ পর্দা মানুষের অন্তরের উপর দেয়, নামাজ রোজা করলেও পর্দা অন্তরের উপর থাকে। আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি এই কথাটা যে আমাদের দেশে এত মুসলমান, আমরা 90% মুসলমান, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যারা চেষ্টা করতেছে তাদেরকে আপনারা সমর্থন করেন না, অথচ বিরোধিতা করেন এবং তাদেরকে মারেন। আপনারা তাদেরকেই মারেন, কিন্তু আপনারা এই আয়াতগুলা দেখতে পান না। আয়াত দেখতে পাবেন কেন? আপনারা তো এই আয়াতের অর্থ বুঝবেন না, কারণ ওই যে একটা হরফে 10 নেকি এই সব নিয়ে পড়েন, কোরআন বুঝার চেষ্টা করেন না। এই জন্য আল্লাহ আপনাদের বুঝার ক্ষমতা উঠাই নিয়ে গেছেন, আবরণ দিয়ে দিছে অন্তরে, আপনি বুঝবেন না আর আপনি বুঝতে পারবেন না, আপনি সত্য কথা আসারও আর পারবেন না। আর আল্লাহ বারবার বহু জায়গায় বলেছে, দেখেন আমি আগেও বলেছি ভিডিওগুলোতে, দেখেন ও এটা হলো সূরা ইমরানের 132 নম্বর আয়াত, ও আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো যাহাতে তোমরা কৃপা লাভ করো, যাতে করে আমরা কি করব, ভালো জিনিস লাভ করব, ভালো জিনিস লাভ করবো। এই কারণে আল্লাহ এবং রসুলের হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। আতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ ও রসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। তো তোমরা নিজেকে মুমিন মনে করো, তা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো না কেন? আল্লাহ যা রসুল যা করেছে তা করো না কেন? আমার প্রশ্ন। আল্লাহ রসুলের জীবনী খুঁজে দেখেন তো, হাদিসগুলো পড়েন, খুঁজে দেখেন রসুল জীবনে কি করে গেছে। তা আপনার জীবনে কি সেই রকম কাজ করেন না? তাহলে আপনি নিজেকে তো ইমানদার মনে দাবি করেন, তাহলে মিথ্যা দাবি না? আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আলাইহিম, যারা ঈমান আনার পরে যারা কি করলো, যারা কুফরি করলো, অন্যদেরকেও আল্লাহর পথ থেকে নিবৃত করলো, বাধা দিল যে ওই পথে যান না, এইটাতে আসো। আদাল্লাহু আলাইহিম, আল্লাহ তার আমলগুলো ব্যর্থ করে দিবেন, তাদের যে ভালো কাজ আছে এই কাজগুলো ব্যর্থ করে দিবেন। আল্লাহ তো দুনিয়াতে আমাদের পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য, অন্যর আনুগত্য করার জন্য নয়। আপনি নিজের খেয়াল খুশি চলতে পারবেন না, আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে আপনি চলতে হবে, আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন।
এই দেখেন এখানে আয়াতের অর্থটা আমি করে দেই। এটা হলো সূরা আনফালের 46 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ তার রসুলের আনুগত্য করবে ও নিজেদের মধ্যে বিবাদ করবে না, ফাসাদ করবে না, ঝগড়া করবে না। করিলে তোমরা সাহস হারাইবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হইবে। তোমরা ধৈর্য ধারণ করবে, আল্লাহর ধৈর্য ছেলেদের ভালোবাসেন। এটা যুদ্ধের আয়াত। আগে পরে আরো অনেক আয়াত আছে, আমি খালি এইটা খালি নিচ্ছি একটু বুঝাই দেওয়ার জন্য। আপনি ধৈর্য হারাবেন কেন? বিভিন্ন দলে বিভক্ত হবে না কেন? মনের মধ্যে এক করবেন না কেন? সাহস হারাবে, তার মানে যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধের ময়দান থেকে যদি কিছু লোক ফিরে আসে তখন মন ভাঙে যায় অন্যদের, এগুলা করা যাবে না। যারা করবে ফিরে আসবে, যায় ঘুরে আসবে, এরা হলো মুনাফিক। এটা সব আমল ব্যর্থ হয়ে গেছে, আর এরা ব্যর্থ তো হবেই স্বাভাবিকভাবে। তাহলে আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবো, অথচ আল্লাহ এবং রসুলের আনুগত্য মুখে বলি কিন্তু বাস্তবে আমরা করি না। আবার কিছু দল করে, অন্যদেরকেও করার জন্য আহ্বান জানাই, তাদের বিরোধিতা আমরা করে থাকি। আমাদের ইমানটা থাকে কোথায় বলেন? ইমান এত সোজা জিনিস, সামান্যর জন্য ইমানটা চলে যাবে ভাই, সামান্যর জন্য ইমানটা চলে যাবে। আমি একটা হাদিস দিয়ে বলি, এটা হলো উদয় আধুনিক প্রকাশনীতে বুখারী শরীফের হাদিস 450 না হলে 52, 50 না হলে 52 হবে হাদিসটা। হাদিসটা হলো আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, জুল খুয়াইসিরা আর তামিমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল বন্টন করছিলেন। তো এই তামিমি এক পর্যায়ে বলে উঠলো যে, হে আল্লাহ নবী, ইনসাফ করুন, ইনসাফ করুন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে অর্ডার দেন, ক্ষমতা দেন, আমি এই মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দিই। রসুল বললেন, হে উমর থামো, অত ব্যতিব্যস্ত হচ্ছে কেন, থামো, এদের যেতে দেন। ওই তামিমি গোষ্ঠী রাগ করে ওরা চলে গেল। তার মানে ওদের কিছু দেওয়া হচ্ছে না, রসুল ওদের দিচ্ছে না, অন্যদেরকে দিচ্ছে, এটা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তো জানে, আল্লাহ তো সব মানুষ চড়ায়, আল্লাহ রসুল তো সব মানুষের সাথে জানাশোনা আছে, কে পাওয়ার যোগ্য, এটা কে পাওয়ার যোগ্য নয়, এটা তো জানে। তামিমি তো অত গরিব লোক ছিলেন না যে উনি পাওয়ার যোগ্য এটা। তো যখন চলে গেল তখন উমরকে বলছে রসুল, হে উমর শোনো, ওই তামিমির নামাজের সঙ্গে তোমার নামাজের যদি তুলনা করো, হে উমর তোমার নিজ নামাজকে তুচ্ছ মনে করবে। হে উমর, তামিমির ওই হলো রোজার সঙ্গে যদি তোমার রোজা তুলনা করো, উমর তোমার রোজাকে তুমি তুচ্ছ মনে করবে। হে উমর, আরো শুনে রাখো উমর, এরা ইসলাম থেকে খারিজ হয়েছে, বহিষ্কার হয়েছে, এরা আর কোনোদিন ইসলামে ফিরে আসবে না। ভাই, আমি আপনাদের সামনে প্রশ্ন রেখে বলতেছি, যারা আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি, ইমানদার লোকদেরকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে আমরা যাচ্ছি, তাহলে তামিমি খারিজ হয়ে গেল, খালি শুধু বললো যে ইনসাফ করুন, ইনসাফ করুন, এই কথা বলাতে তার ইমানটা নষ্ট হয়ে গেল। অথচ উমরের থেকে তাদের নামাজ অনেক শক্তিশালী। তাহলে উমরের থেকে যদি নামাজ শক্তিশালী হয়, তাহলে কত ভালো নামাজ। উমরের রোজার থেকে তাদের রোজা খুব শক্তিশালী, আল্লাহর রসুল সাক্ষী দিলেন। তারপরে ওই তামিমি খারিজ হয়ে গেল, ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। কেন জানেন কারণটা কি? রসুলের বিচার ফায়সালাকে সে মেনে নিতে পারছিল না, রসুলের বন্টন নীতিকে মেনে নিতে পারছিল না। যারা আল্লাহ এবং রসুলের যারা কোনো কাজকর্ম মানে না, কোনো হুকুম হাকাম মানে না, তাদের ইমান থাকে, রসুলের হুকুম মানে না, তাদের হুকুম থাকে। রসুল বলছে না, মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবি। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার আনুগত্য করলো, আমার হুকুম মেনে চললো, তারা জান্নাতে প্রবেশ করলো। আর যারা আমার হুকুম হাকাম অমান্য করলো, তারা আমাকেই অস্বীকার করলো। তাহলে এগুলা বুঝার পরে আপনি যারা আল্লাহ রসুলের কাজ যারা করে পুরাপুরি ভাবে, তাদেরকে আপনারা ঘৃণা করে, যারা রসুলের শরীয়তের বিধানকে যারা কটাক্ষপাত করে মানে না, তাদের পক্ষে আপনি হয়ে যান কি করে? আপনার ইমান থাকে কোথায়? আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।